আজ সোমবারের দিনে বাড়াতে সূরা ফাতিহার গোপন আয়াতটি ৪১ বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। সোমবারের দিন এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামত প্রদান করার দিন। এদিন আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। এই দিনটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। এই দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার উদ্দেশ্যে, আল্লাহর শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে বিশেষ করে নফল রোজা রাখতেন। আর নফল রোজা এবং ফরজ রোজা এই সমস্ত আমল বান্দার পক্ষে সুপারিশ করবে। আল্লাহ তাআলা এই আমলের সুপারিশগুলোকে গ্রহণ করবেন, কবুল করবেন। তাই গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকেই এই দিনে নফল ইবাদত বন্দেগী করব। যাদের সময় সুযোগ রয়েছে আমরা নফল রোজা রাখব। বিশেষ করে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে আমরা ৪১ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। তাই গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। এরপরে সূরাতুল ফাতিহার গোপন আয়াতটি ৪১ বার পাঠ করব, আমল করব। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার নিকটই সাহায্য চাই। যে ব্যক্তি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পাঠ করবে আর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলার নিকট সাহায্য কামনা করবে, আল্লাহ তাআলা তার বিপদ দূর করবেন, তার পেরেশানি দূর করবেন, তার অভাব দূর করবেন, তার দুঃখ দূর করবেন, তার কষ্ট দূর করবেন। আল্লাহ তাআলার কাছে সে যা কিছু কামনা করবে, বাসনা করবে, সেটা যদি তার জন্য কল্যাণকর হয় আল্লাহ তাআলা সাথে সাথে প্রদান করবেন। তাই গুরুত্ব সহকারে এই দোয়াটি আমরা ৪১ বার আমল করব, হাত উত্তোলন করে আল্লাহ তাআলার কালামের বরকতে সাহায্য কামনা করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার, এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা গুরুত্ব সহকারে সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা আল্লাহ তাআলার দরবারে তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা তাকে কবরের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। গুরুত্ব সহকারে সূরাতুল মুলক তেলাওয়াত করব। রাতে ঘুমানোর পূর্বে যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।